আপনি কি অঙ্কতে কাছে? আপনি তো অনেক শিক্ষিত। আপনার স্বামী তো আমাদের দেশের বাংলাদেশের মানুষকে মূর্খ বলে, অশিক্ষিত বলে। আপনি তো একজন শিক্ষিত স্বামীর শিক্ষিত ওয়াইফ। তাহলে আপনি কি হিসাব বুঝেন না? সিমি কিবরিয়া সাহেবা, আপনি কি হিসাব বুঝেন না? বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে 1 সেপ্টেম্বর 1978 সালে। এখন 2026 সাল। বিএনপির বয়স হচ্ছে 48 বছর। 48 বছর চলতেছে বিএনপির। আর আপনি বলতেছেন বিএনপির বয়স 42 বছর। আপনারা সুজাত সাহেবের কাছে ঋণী, আজীবন ঋণী থাকতে হবে। কারণ সুজাত সাহেব বিএনপি করার কারণে, সুজাত সাহেব বিএনপির হাল ধরে রাখার কারণে আজকে নবীগঞ্জ বাহুবলের টিকিট আপনার স্বামী পাইছে। অতএব সুজাত সাহেবের কাছে আপনারা চির কৃতজ্ঞ থাকা উচিত ছিল। কিন্তু আপনারা হচ্ছেন অপদার্থ, আপনারা হচ্ছেন অকৃতজ্ঞ। আপনারা এই মানুষকে কথা কথা মূর্খ বলে না যে আমার দেশের মানুষ মূর্খ অশিক্ষিত? আসলে দেশের মানুষ মূর্খ অশিক্ষিত নয়। আমি 45টি বছর নবীগঞ্জ বাহুবলে হাঁটি হাঁটি পাপা করে তিলে তিলে এই সংগঠনটা তৈরি করেছি। আপনি যদি বলেন দলের বয়স হলো 42 বছর, উনি করেছেন 45 বছর, সো প্লিজ ডু কারেক্ট মি ইফ আই এম রং। আমার বেয়াদবি নেবেন না। উনার বক্তব্য থেকে আমি শুনেছি 45 বছর, বাট দলের বয়স 42 বছর। ভাবি, আপনি বললেন যে বিএনপি দলের বয়স 42 বছর, আর সুজাত সাহেব কিভাবে 45 বছর ধরে রাজনীতি করতেছেন। এর দ্বারা আপনি প্রমাণ করতে চাইছেন বা বলতে চাচ্ছেন যে সুজাত সাহেব মিথ্যা কথা বলছেন। আপনি কি জানেন বিএনপি কত সালে গঠিত হয়? বিএনপি কত সালে জিয়াউর রহমান সাহেব বিএনপি দলকে গঠন করেন বা প্রতিষ্ঠা করেন, ওইটা কি আপনি জানেন? যদি না জানেন একটু স্টাডি করে নিন বিএনপি সম্পর্কে। 1 সেপ্টেম্বর 1978 সালে জিয়াউর রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠা করেন। তো 1 সেপ্টেম্বর 1978 সালে যদি বিএনপি প্রতিষ্ঠা হয়ে থাকে, তাহলে এখন 2026 সালে বিএনপির বয়সটা কত হয়েছে আপনি একটু দেখবেন। আপনি কি অঙ্কতে কাছে? আপনি তো অনেক শিক্ষিত। আপনার স্বামী তো আমাদের দেশের বাংলাদেশের মানুষকে মূর্খ বলে, অশিক্ষিত বলে। আপনি তো একজন শিক্ষিত স্বামীর শিক্ষিত ওয়াইফ। আপনি তো একজন শিক্ষিত স্বামীর শিক্ষিত ওয়াইফ। তাহলে আপনি কি হিসাব বুঝেন না? সিমি কিবরিয়া সাহেবা, আপনি কি হিসাব বুঝেন না? বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে 1 সেপ্টেম্বর 1978 সালে। এখন 2026 সাল। বিএনপির বয়স হচ্ছে 48 বছর। 48 বছর চলতেছে বিএনপির। আর আপনি বলতেছেন বিএনপির বয়স 42 বছর। শুনেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা নয়। সুজাত সাহেবের বিরুদ্ধে কথা বলার মতো আপনাদের হতে পারে না। আপনারা সুজাত সাহেবের কাছে ঋণী, আজীবন ঋণী থাকতে হবে। কারণ সুজাত সাহেব বিএনপি করার কারণে, সুজাত সাহেব বিএনপির হাল ধরে রাখার কারণে আজকে নবীগঞ্জ বাহুবলের টিকিট আপনার স্বামী পাইছে। অতএব সুজাত সাহেবের কাছে আপনারা চির কৃতজ্ঞ থাকা উচিত ছিল। কিন্তু আপনারা হচ্ছেন অপদার্থ, আপনারা হচ্ছেন অকৃতজ্ঞ। আপনার সেই মানুষকে কথা কথা মূর্খ বলে না যে আমার দেশের মানুষ মূর্খ অশিক্ষিত? আসলে দেশের মানুষ মূর্খ অশিক্ষিত নয়। শুধু শিক্ষায় শিক্ষিত হলে শিক্ষিত নয়, সুশিক্ষায় শিক্ষিত যারা, তারা হচ্ছে শিক্ষিত।